হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আমার এই কথার মেন ব্যাপারটা হচ্ছে এই যে হিন্দুরা শাস্ত্র থেকে দূরে রয়েছে, তারা যে একে অপরের থেকে দূরে রয়েছে, একে অপরকে হিংসা করে, পাশের বাড়ির সঙ্গে ঝামেলা, এগুলো হচ্ছে মেন কারণই হচ্ছে শাস্ত্র থেকে আমাদের দূরে চলে যাওয়া। আমরা আমাদের শাস্ত্রকে একটু কম ফলো করছি, আর ফলো কম করছি বলেই আজ আমাদের এই দিনগুলি দেখতে হচ্ছে। আবার কেউ যদি একটু বেশি কথা বলে, তাকে নিয়ে এবার টিটকারি করে কেউ। সাধু লোককে নিয়ে টিটকারি করতে নেই। একদিন মানে যে টিটকারি করে একদিন তাকেও টিটকারির মুখে পড়তে হয়। এই সাধু লোকদের মোটেই করতে নেই এগুলো। কেননা একদম রিয়েল লাইফে আপনি দেখতে পাবেন যে আপনাকেও নিয়েও কেউ টিটকারি করছে, তাই মোটেই টিটকারি করতে নেই। আর যারা ভালো চাকরি করেন, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে বড় বড় ব্যবসায়ী, যারা প্রচুর টাকা পয়সা কামান, আর তাদেরকেই এই একটা কথা বলি, যারা প্রচুর টাকা পয়সা কামায়, মানে বড় বড় ব্যবসাদার হতে পারেন আপনি, বা ভালো চাকরি বাকরি করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, তাদের উদ্দেশ্যে এটা বলি, যারা প্রচুর পয়সা ইনকাম করে। আপনাদের পয়সা তো আপনি সৎভাবে ইনকাম করেনি, কিন্তু সেই সৎ টাকা পয়সাকে শুদ্ধ রাখতে সবসময় কিছু পয়সা ভগবানের উদ্দেশ্যে, ভগবান কোনো মন্দির বা কোনো গরিব দুঃখী, রাস্তাঘাটে চলেন তো, অনেক রাস্তাঘাটে চলার ফেরায় অনেক গরিব দুঃখী দেখতে পাবেন, তাদেরকে কিছু দান করবেন। শাস্ত্রে আছে, আপনি যখন আপনার পয়সা থেকে একটা গরিব দুঃখীকে দান করবেন, তাহলে আপনার কাছে যে পয়সাটা আছে সেটা শুদ্ধ হলো, মানে সেই টাকাটা আপনার কাজে লাগবে। কিন্তু দেখা গেল অনেকে অনেক টাকা কামায় কিন্তু ভোগ করতে পারে না। তার মেন একটা কারণ কিন্তু এটাও, কামিয়েছেন অনেক, সৎ পথেই কামিয়েছেন, কিন্তু টাকা পয়সাগুলি শুদ্ধ হয় না, এখন শুদ্ধ নেই। এটা শুদ্ধ করতে গেলে পরে এইভাবে ঠিক শুদ্ধ করতে হবে। আর অনেকটাই এই শুদ্ধটা তাই বলে এই নয় যে এক মধুমাতালকে টাকা পয়সা দান করলেন, মধুমাতালকে টাকা পয়সা দান করলে কী হবে, আপনার আরও পাপ হবে। কারণ মধুমাতাল তো ওই পয়সা দিয়ে মদ খাবে, গেজা যে খায় সে যদি ওই পয়সা দিয়ে গেজা খায় তাহলেও আপনার পাপ হবে। সে সেই পয়সা দিয়ে যদি কোনো মাংস ভক্ষণ করে তাহলেও আপনার পাপ হবে। তাই হয় এমন কিছু দেবেন যে তার কাজে লাগে, আর নচেত টাকা পয়সা যদি দেওয়ার হয়, হয় মন্দিরে দেবেন, আর টাকা পয়সা কোনো বৈষ্ণবদের দেবেন। তাছাড়া টাকা পয়সা কারোর হাতে দেবেন না। আমি বোঝাতে পারছি আপনাদের? দান করবেন কাদের? বৈষ্ণবদের। কারণ বৈষ্ণবরা কিন্তু মাংস ভক্ষণ, মাছ ভক্ষণ এসব করে না, তারা শুদ্ধ আচার আর খাওয়ার খায়। তাই আপনার পয়সাটা তারা পেয়ে কিন্তু শুদ্ধ খাওয়ারটাই খাবে। শুদ্ধ খাবারে তিনি যা পুণ্য করবেন ততটা পুণ্য আপনিও করবেন। তাই বৈষ্ণবদের দেবেন আর মন্দিরে দেবেন, যাতে পুজোর কাজে লাগে। এইবার যদি কোনো এমন দুঃখী আপনি দেখলেন যে তাকে দেওয়া দরকার, সে খুব কষ্ট পাচ্ছে, তাকে কোনো কিছু কিনে দিন। কাঁথা, কম্বল, খাওয়ার দাওয়ার, এটা ওটা, টাকা পয়সা দেবেন না। তা আমি একটা দান করার একটা ভালো সিস্টেম আপনাদের বলে দিলাম। টাকা পয়সা দান করবেন, কিন্তু যেখানে সেখানে নয়। দান করবেন তাকেই যার আচার ব্যবহার, খাওয়া দাওয়া সব ঠিক আছে। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে যে কথাটা বলবো, খুব দারুণ ইন্টারেস্টিং কথা, খুব প্রচলিত, সবাই জানে। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শবরী মাতার কথা বলবো। কে ছিল এই শবরী মাতা? পূর্বজন্মে কে ছিল? সারা জীবনে সে কী করলো? এবং শেষ জীবনে শবরী মাতা কোথায় চলে গেল? চলুন, নমস্কার, কথায় ঢুকি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার এই কথা যেভাবে নেবেন সে কিন্তু সেভাবেই পাবেন। এখানে আরেকটা, আমি কথাটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিই। আমি কিন্তু কারো গুরুদেব নই, আমি কিন্তু কোনো দীক্ষা টিক্ষা দিই না। আমি ঠিক আপনার মতন একটা সাধারণ লোক। আমি শ্রীকৃষ্ণর খুব ভক্ত, আর হিন্দুদের খুব ভক্ত, দেশের কিন্তু খুব ভক্ত। আমি অনেকটাই দেশভক্ত আর হিন্দু ভক্ত বলেই আজ আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি।
শাস্ত্রজ্ঞান আমার অনেক আগে থেকেই ছিল, কিন্তু মেনলি আমি ভিডিও কিন্তু শাস্ত্রজ্ঞানের সাথে আমি কিন্তু হিন্দুদের একটা উপদেশ আগাগোড়াই দিয়ে এসেছি যে আপনি দীক্ষা নিন না নিন, আপনি কোনো কিছু মানুন না মানুন, একটা তুলসীর মালা গলায় নেবেন, তাহলে বোঝা যাবে আপনি হিন্দু। নাহলে আপনার মতন অনেক লোক আপনার আশেপাশে আছে কিন্তু সে হিন্দু নয়। হরে কৃষ্ণ। চলুন শবরী মাতার কথায় ঢোকা পড়ে যায়, আমরা ঢুকে পড়ি। মাতা শবরী প্রথম যেটা পাওয়া যায় শাস্ত্রে, তিনি এক অপ্সরা ছিল এবং তিনি খুব সুন্দর নাচতেন। সব অপ্সরাই নাচতেন, কিন্তু তার মধ্যে শবরীর না খুব তাদের থেকে একটুখানি ভালোই নাচতেন। তা একদিন ইন্দ্রদেব মাতা শবরীকে সবাই ডেকে বলল যে আজ তুমি সবার মনকে আনন্দ দাও। ইন্দ্র বলল, কারণ আজকে আমাদের প্রভু বিষ্ণু আসবে এই সভায়। যথারীতি শবরী মাতার মানে তখন অবসর আসে, সে চিন্তা করলো যাক, তাহলে আজ আমি বিষ্ণুকে দেখতে পাবো। মানে তিনি তখন বিষ্ণুকে দেখেননি কখনো। তা ইন্দ্রদেবের মুখে ওই কথা শুনে তিনি বিষ্ণুদেবের সেই দেখার ইচ্ছা তার মনের মধ্যে জাগ্রত হলো যে প্রভু আসবেন, আজকে আমি প্রভুকে মন ভরে দেখব আর নাচব। যে যথারীতি শবরী মাতা সেখানে যখন নৃত্য করছিলেন, সেই সময় বিষ্ণু এসছে। এখন শবরী মাতা নাচছে আর বিষ্ণুকে দেখছে। বিষ্ণু তখন এসছে, ইন্দ্র বিষ্ণুকে একদম যথাযথ সৎকার করে বিষ্ণুকে আসন দিয়েছে বসতে। আর বিষ্ণু তো অপরূপ সুন্দর, বুঝতে পারছেন তো, আমাদের প্রভু কিন্তু অপরূপ সুন্দর। তিনি নিজেকে নিজেই দেখে একদিন নিজেই ভাবছিলেন আমাদের প্রভু যে আমাকে দেখে সবাই এরকম মোহিত হয়ে যায় কেন, কি আছে আমার মধ্যে। আমাদের প্রভু কিন্তু নিজেকে নিজেই দেখে একবার ভাবছে যে সবাই আমাকে দেখে মোহিত হয়ে যায়, তার মানে আমার মধ্যে কি আছে, দেখি তো আমার মধ্যে কি আছে। তা প্রভু নিজেকে দেখতে গিয়েই কিন্তু আমাদের রাধারানীর সৃষ্টি হয়। এর ভেতরকার যে কথাগুলি আছে সেগুলো আমি একদিন অন্য একটা গল্পের মাধ্যমে বলবো। তা প্রভু তো অপূর্ব দেখতে সুন্দর। শবরী মাতা ওই প্রভুকে দেখতে দেখতে তার নাচ যে কখন তিনি থামিয়ে দিয়েছেন তিনি নিজেই জানেন না। নাচ থামিয়ে দেওয়াতে ইন্দ্র রেগে গেছে। ইন্দ্র রেগে গিয়ে শবরীকে বলছে, তুমি কি করছো? তুমি এক দৃষ্টে প্রভুর দিকে তাকিয়ে আছো, তোমার এত বড় সাহস, তুমি প্রভুকে এইভাবে দেখছো? এইভাবে দেখা একেবারে মোটেই ঠিক নয়। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার এই কার্য এই অনুষ্ঠানের মধ্যে করা ঠিক হয়নি। তুমি মানুষের মতন কাজ করেছো, তোমার মানুষ্যজনিতে জন্ম হবে। যেই ফটাফট অভিশাপ দিয়ে দিচ্ছে, শবরী মাতা ফট করে বলছে কি, আমি নাচ নৃত্য করছি না, থেমে গেছি, প্রভুকে দেখছিলাম। তা আপনি ফট করে আমাকে এরকম একটা অভিশাপ দিলেন কেন? বিষ্ণু আমারও প্রভু, আমি কি আমার প্রভুকে দেখতে পারবো না তাই বলে? আর আপনি যেটা ভেবে আমাকে বলেছেন সেরকমভাবে আমি প্রভুর দিকে তাকাইনি। আমাদের প্রভু তো সবার প্রভু, সবাই তো আমাদের প্রভুর দিকে ওইভাবেই তাকায়, আমি ওইভাবেই তাকিয়েছি। আমার প্রভু দেখতে এরকম মন মোহিত করা, তাই আমারও মন মোহিত হয়ে গেছে প্রভুকে দেখে। আপনি হট করে এরকম অভিশাপ দিলেন কেন আমাকে? তখন ইন্দ্র বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অভিশাপ যখন দিয়ে দিয়েছে এটা তো আর আমি রিটার্ন করতে পারবো না। তবে তুমি যেমন মানুষ্যজনিতে যাবে, তারপরে তুমি প্রভুর সাক্ষাৎ যখন পাবে সাথে সাথে তুমি মুক্ত হয়ে যাবে। এতেই শবরী মাতা খুশি হলো, কয় আমি প্রভুর দর্শন পাবো সেখানে গিয়ে? বলছে হ্যাঁ, তুমি প্রভুর দর্শন পাবে, আর সেখানে গিয়ে যখন তোমার প্রভুর সঙ্গে দর্শন হবে তখন তুমি মুক্ত হয়ে যাবে। তা শবরী মাতা মাথা পেতে নিল, ঠিক আছে। যথারীতি শবরী মাতা পৃথিবীতে মানুষ্যজনিতে জন্ম নিলেন এবং তিনি মহারাজ ঋতুধ্বজের পত্নী হিসাবে, তার নাম ছিল পরমহিষী। এই পরমহিষী এত সুন্দর দেখতে ছিল, রাজার কন্যা।
যে সেই সময় তিলকে তার মতন সুন্দর খুব কম রমণী ছিল। আর ঋতুধ্বজ ছিল প্রতাপী রাজা। ঋতুধ্বজ ওই পরমহর্ষিকে বিবাহ করে তার রাজ্যে নিয়ে আসে এবং দুজনের মধ্যে মিলও রয়েছে ভালো। কিন্তু এই পরমহর্ষি হচ্ছে ওই শবরী মাতা। তিনি মানুষ্যজনিতে জন্ম নিয়েছে, কিন্তু তখন তো তার কোনো কিছু মনে নেই। মানুষ্যজনিতে থাকলে সে পূর্বজন্মে কী ছিল সেটা তার আর মনে থাকে না, তারও মনে নেই। তা যথারীতি ঋতুধ্বজ আর শবরী মাতা ভ্রমণ করতে করতে গঙ্গার পাড়ে আসেন। সেখানে সব পরমহর্ষি দেখেন যে অনেক ঋষিরা মিলে যজ্ঞাদি করছে, ভজন করছে ভগবানের। তা অ্যাকচুয়ালি তো তিনি অভিশাপ পেয়েছিলেন, প্রভুকে একদৃষ্টে প্রভুর দিকে তাকিয়েছিলেন বলেই না তিনি অভিশাপ পেয়েছিলেন। তা প্রভুর এরকম ভজনা দেখে তার মন ওদিকে চলে যায়। তিনি ঋতুধ্বজের কাছে বায়না করেন যে আমি ওই ঋষিদের সঙ্গে বসে বসে ওদের সঙ্গে ভজনা করব, আর যজ্ঞ আদি করছে ওরা, আমি ওদের সঙ্গে বসে এগুলো করতে চাই। তাই ঋতুধ্বজ বলছে আমি হলাম রাজা, তুমি হলো রানী, আর আমাদের যে স্ট্যাটাস, মানে বুঝে নেবেন, আমি মডার্নিং ভাষায় কথা বলি অনেক সময়, আমাদের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সঙ্গে ওই মুনি ঋষিদের স্ট্যাটাস মেলে না। তাই তুমি যদি সেখানে বসো তার মান সম্মানের হানি হবে আমার, আমি তোমাকে যেতে দিতে পারি না সেখানে। তা যেহেতু পরমহর্ষির কথা ঋতুধ্বজ রাখেনি, কিন্তু পরমহর্ষির মন পড়ে রয়েছে ওইখানে। যথারীতি ঋতুধ্বজ যখন নিয়ে গেল না, জোর করে মহলে চলে আসলো, পরমহর্ষি কী করলো, চুপি চুপি মহল থেকে বেরিয়ে এসে সেই গঙ্গার ধারে আসলো। এসে গঙ্গা মাতাকে বলল যে মাতা, আমার ইচ্ছা যে আমি প্রভুর ভজনা করব, মুনি ঋষিদের সঙ্গে যজ্ঞাদিতে থাকব, তা আমার স্বামী সেটা করতে দিচ্ছে না। আজ আমি রানী বলেই আমার স্বামীর হয়তো মান সম্মানে লাগছে, তাই জানি না পূর্বজন্মে আমি কে ছিলাম, আর পরের জীবনে আমি আবার জন্ম নেব কি না তাও আমি জানি না। যদি জীবনে আমার জন্ম নিতেই হয় তাহলে আমাকে আর সুন্দরতা দেবেন না, আর আমি যেন মুনি ঋষিদের সান্নিধ্যে থাকতে পারি, প্রভুর ভজনা করতে পারি, আমাকে যেন তার মধ্যেই রাখবেন বলে এই পরমহর্ষি ওই নদীতে জলে ঝাঁপ দিয়ে তিনি জল সমাধি নিলেন, মানে মারা গেলেন। যথারীতি আবার তার জন্ম হলো শবর নামে এক জাতিতে। শবর জাতি ছিল আগে, এখন আছে কিনা আমি জানি না, মনে হয় এখন নেই। শবর জাতি, শবর জাতিতে তিনি জন্ম নিলেন। সেই শবর জাতির যে মুখিয়া, এই মুখিয়ার ঘরে তার জন্ম হলো। তো যথারীতি সেখানে কিন্তু তিনি সেই আগের মতন আর সুন্দর ছিলেন না, কিন্তু একেবারে কুৎসিত ছিল না, কিন্তু সুন্দর ছিলেন না আগের মতন। আর সেই সময় ওই শবর জাতিকে নিচু জাতি বলা হয়, মানে সবচেয়ে নিচু জাতিতে যারা ছিল তাদের মধ্যে শবর জাতি ছিল। তো শবর জাতিতে আমাদের শবরী মাতা জন্ম নেন সেইখানকার মুখিয়ার ঘরে। তো ধীরে ধীরে তিনি কৈশোর থেকে যৌবনপ্রাপ্ত হন। যৌবনপ্রাপ্ত হলেই তার বাবা মা এখন তার জন্য বিবাহ ঠিক করেন। বিবাহ ঠিক করা হয়, যথারীতি বিবাহ ঠিক করা হয়। তখন তিনি যখন বিবাহ ঠিক হয়ে গেছে, তখন তিনি দেখেন একদিন তার বাড়ির সামনে অনেক পশু বেঁধে খাঁচায় বন্দি করে রেখেছে তার বাবা। তা শবরী মাতা তার মাকে জিজ্ঞাসা করলেন যে মাতা, এই পশুদের এইভাবে বন্দি করে রাখা হয়েছে কেন, এত পশুদের ছেড়ে দেন। বলছে এই পশুদের বন্দি করে রাখা হয়েছে এই কারণে যে তোমার যেদিন বিবাহ হবে সেদিন এই পশুগুলিকে কেটে সবাইকে ভোজন করানো হবে, তাই আমরা এগুলোকে বন্দি করে রেখেছি, এগুলো তোমার বিবাহতে কাজে লাগবে। তিনি তখন মাতাকে বললেন যে আমার বিবাহের জন্য এতগুলি পশুর প্রাণ যাবে। তা তার মাতা তখন তাকে কিছু বললেন না। যথারীতি শবরী
সুযোগের অপেক্ষায় থাকলেন। যখনই দেখলেন মাতা পিতা কেউ আশেপাশে নেই, তখন তিনি যত পশু পাখিদের আটকে রেখেছিল তার পিতা সব ছেড়ে দেন। শবরীমাতা, আমাদের শবরীমাতা সবাইকে ছেড়ে দেন। আর তিনি ভাবেন যে আমার বিবাহের জন্য এত পশু বলি হয়ে যাবে। তিনি খুবই দয়ালু ছিলেন, তিনি একটা পশুকেও মারতে দিতে চাননি। চিন্তা করলেন এমন বিবাহ আমি করলামই না, যে বিবাহতে এত পশু পাখির প্রাণ যাবে সেরকম বিবাহ আমার করার দরকারই নেই। তা সমস্ত যখন পশু পাখি ছেড়ে দিলেন, তিনি মনে মনে একটু ভয়ও পেলেন যে পিতা জানতে পারলে কি হবে জানি না। তা সেই ভয়ে শবরীমাতা সেখান থেকে পলায়ন করলেন, বাড়ির থেকে পালানো জায়গা হলে। বাড়ির থেকে পালাতে পালাতে তিনি একটা আশ্রম দেখতে পেলেন। সেই আশ্রমে ঢুকলেন না, আশ্রমের বাইরে থেকে দেখলেন সেখানে অনেক ঋষিরা যজ্ঞাদি করছে। বাস, ওই যে বললাম যার জন্য তিনি অভিশাপ পেয়েছিলেন, ওই যজ্ঞাদি দেখে আবার তার মাথার মধ্যে চলে আসে। তা তিনি জানেন যে তিনি তো ছোট জাতি, এই মুনি ঋষিরা তাকে আশ্রমে কখনো অ্যাকসেপ্ট করবে না। তা সেই কারণে তিনি দেখলেন মুনি ঋষিরা সারাদিন কী করে, কখন ভজনা করে, কখন আহ্নিক করে, কখন যজ্ঞ করে, সব দেখলেন বাইরে থেকে থেকে। তখন তিনি সেখান থেকে অনেকটা দূরেই, আশ্রম থেকে বেশ খানিকটা দূরেই একটা কোনো রকম ছোট্ট কুটির বানালেন মুনি ঋষিদের চোখের আড়ালে। বানিয়ে তিনি ওই গাছের ফলমূল খেতেন, আর মুনি ঋষিদের যজ্ঞে যে কাঠ লাগে সেই কাঠগুলি জোগাড় করে আনতেন। মুনি ঋষিরা যখন ঘুমাতো রাত্রিবেলা, উনি বা যে সময় থাকতো না, যে সময় তারা গঙ্গায় যেত, সেই সময়গুলিতে ওই শবরীমাতা এসে কাঠ জোগাড় করে দেওয়া, যজ্ঞার জায়গা পরিষ্কার করে দেওয়া, এরকম করে দিত। মানে আশ্রমে ফুল তুলে রেডি রাখা, ফল এনে রাখা, এগুলো করতেন। তো এরকম অনেক দিন ধরেই করছিলেন। আর ঋষিরা ভাবছিল এ কি, এই জায়গাকে এত সুন্দরভাবে কে পরিষ্কার করলো, এই ফল কে রেখে গেল, এই ফুল কে রেখে গেল, এই জায়গাটা কে লিপে দিয়ে গেল, এই আশ্রমটা আজকে কে ঝাড় দিয়ে গেল, এই কাঠগুলি যজ্ঞের জন্য কে রেডি করে দিয়ে গেল। অনেক দিন ধরে চলছে এরকম। তা একদিন সবাই মিলে ঠিক করলো আজকে তারা ধরবেন যে কে করে। তারা কি করলেন, কেউ ঘুমালেন না, একদিন সব জেগে থাকলেন। হ্যাঁ, যখন শবরীমাতা দেখলো সব ঘুমিয়ে পড়েছে, শবরীমাতা টুক করে এসে তিনি যে কাঠখুটগুলি নিয়ে এসেছিলেন সেগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলেন, ঝাড় দিচ্ছেন। তখন সব ঋষিরা এসে তাকে চেপে ধরে। এতে ধরাকে শবরীমাতা করে ঘাবড়ে যায়। তখন মুনি ঋষি বলে, আমরা অনেক দিন ধরেই দেখছি যে আমাদের কার্য যেন কেউ করে দিয়ে যাচ্ছে, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে। তা তুমি কে, আর এইখানে তো কখনো তোমাকে দেখিনি, আর অনেক দিন ধরেই তো তুমি এগুলো করে যাচ্ছ। তখন শবরী বলে, আমি শবরী। যখনই শবরী বলেছে, সব ঋষিরা বলছে, শবরী তুমি তাহলে এই আশ্রমে ঢুকলে কী করে, আর এগুলো করছো কেন, তোমার তো এগুলো করা ঠিক না। মানে শবরী নিচু জাতি, তারা কেন মুনি ঋষিদের এসব কাজ করবে। সেইখানে সব ঋষিরা মিলে যখন প্রায় অপমান করে শবরী মাতাকে আশ্রম থেকে বার করছে, সেখানে মাতঙ্গ ঋষি ছিল। মাতঙ্গ ঋষি বলছে, এই তোমরা থামো, কী করছো ওর সাথে, ও একটা বাচ্চা মেয়ে। তখন কিন্তু বাচ্চা মেয়ে, বিবাহ সবে ঠিক হয়েছিল। বলছে ও একটা বাচ্চা মেয়ে, তোমরা এইভাবে ওর সঙ্গে ব্যবহার করছো, ওই এতদিন ধরে তোমাদের কাজ সব এগিয়ে রাখছে, হোক না সে ছোট জাতি, তাতে তোমার কি। আমাদের প্রভু কি বলেছে যে ছোট জাতিকে এইভাবে তাড়াতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না? কোথায় আছে যে ছোট জাতির সঙ্গে এরকম ব্যবহার করতে হয়? আমাদের প্রভু তো সবার সঙ্গে সমান ব্যবহার করে, তোমরা কেন এমন ব্যবহার করছো? এতে সব মুনি ঋষিরা রাগ করে মাতঙ্গ ঋষির ওপর। তখন মাতঙ্গ ঋষি বললে, তোমরা ওকে এইভাবে অপমান করছো, করো, ঠিক আছে, তোমরা তোমাদের মনে যা চাই করো। তিনি শবরী মাতাকে কি বললেন, বললো মা এদিকে আয়। ডেকে নিল, মাথায় হাত বুলালো, তোমার বাবা মা কোথায়? তখন শবরী সব খুলে বললে, এই হয়েছে,
বলছে আচ্ছা তাহলে কি তুমি আর ফিরে যাবে না? বলছে না। তখন মাতঙ্গ ঋষি বলল ঠিক আছে, আজ থেকে আমিই তোমার পিতা। শবরী মাতার দ্বিতীয় পিতা হলো মাতঙ্গ ঋষি। মাতঙ্গ ঋষি শবরী মাতার পিতা হয়ে গেল। তা বললো চলো মা, তুমি আজ থেকে আমার কুটিরে থাকবে, আর তুমি যা যা করার ইচ্ছা তোমার মনে তুমি সব করবে। আমাদের প্রভু তো কার্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সৃষ্টি করেছে, জন্মে নয়। তুমি কোন কুলে জন্ম নিয়েছো তার উপরে নির্ভর করে না তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় বা শূদ্র বা বৈশ্য। তোমার কার্য তেই তুমি ব্রাহ্মণ হবে। তো শবরী মাতা খুব খুশি হলো, কারণ সে তো একা ছিল, পালিয়ে এসে একা ছিল। তা মাতঙ্গ যখন বলল আমি আজ থেকে তোমার পিতা, শবরী মাতা একটা সাহারা পেল। যেহেতু সে একটা মেয়ে মানুষ, তা মাতঙ্গ ঋষি বললো তাহলে কি তুমি আর বিবাহ করবে না? তা শবরী মাতা বলল না, যে বিবাহতে প্রচুর প্রাণী হত্যা হয় সে বিবাহ করবই, করা আমি আর কোনোদিনই করব না বিবাহ। মাতঙ্গ ঋষি তাকে শাস্ত্রজ্ঞান দিতে থাকলেন, ডেলি অল্প 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 করে শাস্ত্রজ্ঞান দিতেন শবরী মাতাকে। তো যেখান থেকে শবরী মাতা জল নিত সেখানেও ওই ঋষিরা শবরী মাতাকে যেতে দিত না। তা শবরী মাতা কী করতো, দূরে যেত, অনেক দূরের থেকে জল নিয়ে আসতো। তা একদিন কি হলো, সামনের আশ্রমের সামনে যে পুষ্করিণী ছিল বা দিঘি ছিল, যেখান থেকে সব ঋষিরা জল নিত, সেখান থেকে তো শবরী মাতাকে নিতে দিত না জল। একদিন কি হলো, সেই জল সব নষ্ট হয়ে দুর্গন্ধ হয়ে গেল, জল থেকে গন্ধ বেরোতে থাকলো, কোনো কাজে লাগলো না। সেই সব ঋষিরা কিন্তু সেটা বুঝতে পারলো না যে কেন হলো এটা। কারণ এটা হচ্ছে মাতঙ্গী ঋষি যেদিন মারা যাবে সেদিন শবরীকে ডেকে বলে মা আমি আজকে আমার দেহ রাখবো। তখন শবরী মাতা কান্না শুরু করে যে পিতা তুমি চলে গেলে আমার তো কেউ থাকবে না। বলে না রে মা, আছে একজন। বলে তাহলে আমার কে থাকলো, আমাকে কে রক্ষা করবে, আমাকে কে দেখভাল করবে? বলে প্রভু রাম আছে, প্রভু রাম আজ থেকে তোমাকে দেখভাল করবে, প্রভু রাম আজ থেকে তোমাকে শিক্ষা দেবে, প্রভু রাম আজ থেকে তোমার সঙ্গে সবসময় থাকবে। মাতঙ্গ ঋষি এই কথা শুনে শবরী মাতা বলল তা রাম কে? বলছে আসবে, আর তাকে দেখলেই তুমি চিনতে পারবে, সে হচ্ছে প্রভু রাম। বলে তাই? বলে হ্যাঁ। এইসব বলে মাতঙ্গ ঋষি যখন মারা গেল, শবরী মাতা একা হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে থাকলো রাম আসবে, রাম আসবে। তাই কি করতো, তিনি কবে রাম আসবে সেটা তো জানতো না। তিনি ডেলি ফল এদিক ওদিক থেকে জোগাড় করতো, ফুল জোগাড় করতো, ভালো করে লিপতো আশ্রম, লিপে সেই আশ্রমে আসার পথে ফুল ছিটিয়ে রাখতো, ফল রাখতো, আবার মাঝে মাঝে নিজে খেয়ে দেখতো কোন ফলটা টক, এরকমভাবে ডেইলি তাই করত। আর প্রভু রাম আসবে রাম আসবে এই আশায় তার দিন সারাদিন জপত, রাম আসবে রাম আসবে এইভাবে তিনি জপতে থাকতো। তো এইটা হওয়ার পরে মানে মাতঙ্গ ঋষি মারা যায়, তারপরে শবরী মাতা রামের অপেক্ষা করতে থাকে। আর মাতঙ্গ ঋষি যতদিন ছিল ততদিন ওই দিঘির জল নিতে দিয়েছিল। মাতঙ্গ ঋষি মরে যাওয়ার পরে ওই ঋষিরা তাকে জল নিতে দিত না, তখন সে অনেক দূর থেকে জল নিয়ে আসতো। আর তারা যেখান থেকে জল নিত সেই জল নষ্ট হয়ে গেছিল, সম্পূর্ণ গন্ধ হয়ে গেছিল, দুর্গন্ধ জল। তা যাই হোক, তা একদিন প্রভু রাম এসেই পড়লেন শবরী মাতার আশ্রমে। তা শবরী মাতার আশ্রমে এসে যখনই আসছে, দূর থেকেই শবরী মাতা প্রভু রামকে দেখে চিনে গেছে যে এই তো মনে হয় রাম, কারণ রামের চেহারাই ছিল এরকম। প্রভুর চেহারা দেখলেই পছন্দ হয়ে যাবে, মনমোহিত আমাদের প্রভুর রূপ। যে দেখবে মন দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে নয়। তুমি চোখ দিয়ে যে সাকার দৃষ্টি দেখছো সেটা
দিয়ে দেখলে কখনোই প্রভুর আসল রূপ তোমার মনের মধ্যে আসবে না। বোঝাতে পারলাম ভক্তদের? তুমি যদি চোখ দিয়ে প্রভুকে দেখতে চাও তাহলে সেই রূপ কখনোই আসবে না, তুমি মন দিয়ে দেখো প্রভুকে, তাহলেই মনের মধ্যে প্রভু দেখা দেবে তোমাকে। আর প্রভুর রূপ হচ্ছে মনমোহিত রূপ। তিনি তো মোহিনী রূপও নিয়েছিল, তা দেখে সব দেবতারা সব দেবতারা রাক্ষসরা তো হয়েছিল, সমস্ত দেবতারাও তার রূপ দেখে মোহিত হয়ে গেছিল, যার জন্যই তার নাম মোহিনী। মোহিনী অপ্সরা হয়েছিল, মোহিনী অপ্সরা। তা যাই হোক, প্রভু রামকে দেখে শবরীমাতা চিনে গেছে। তখন শবরীমাতা কি বয়স হয়ে গেছে, বহুকাল চলে গেছে, আর তিনি ওই ডেলি একই কাজ করতেন, রাম আসবে রাম আসবে, ডেলি তিনি লিখতেন, ডেলি তিনি ফুল ছিটাতেন, আর ডেলি তিনি ফল চেক করে দেখতেন। তা রাম তো এসে গেছে যথারীতি। তা রামকে দেখে তো শবরীমাতা চিনে গেছে যে এই প্রভু রাম। তা তিনি রামকে নিয়ে এসে, রাম লক্ষ্মণ দুজনকে নিয়ে এসে সুন্দর করে বসালেন আসন করে। বসিয়ে শবরীমাতা ঘরের থেকে খাওয়া খাওয়া ফল নিয়ে এসছে। এতে আবার লক্ষ্মণ এইভাবে দৃষ্টি দিয়েছে, এ কি, এ তো খাওয়া খাওয়া ফল সব। তা প্রভু রামকে যখন ওই খাওয়া ফল দিচ্ছে, তখন লক্ষ্মণ বলছে, আপনি এটা কি করছেন, খাওয়া ফল দিচ্ছেন কেন আমার দাদাকে? আর রামও সেই খাওয়া ফলই খাচ্ছে, আর মানে দু চোখ ভরে সেই শবরীমাতাকে দেখছে, আর শবরীমাতাও আনন্দ করে প্রভুকে খাওয়াচ্ছে খাওয়া ফল। পরে অবশ্য সেখানে একটা কথা আছে, লক্ষ্মণ পরে তখন ওই শবরীমাতার সামনে কিছু বলেনি, পরে লক্ষ্মণ জিজ্ঞাসা করেছিল দাদাকে, যে দাদা তুমি এরকম খাওয়া ফল খেলে কেন? তুমি তো তো আশ্চর্য হয়ে গেলাম, তুমি অন্যের খাওয়া ফল খেলে। তখন রাম বলল যে আমি ভক্তের দাস, ভক্ত ভালোবেসে আমাকে যা খাওয়াবে আমি তাই দু হাত ভরেই তা গ্রহণ করব। মানে ভক্ত যদি একটা তুলসী পাতাও দেয় ভক্তি করে, সেটাও প্রভু রামের কাছে অনেক ব্যাপার। কেননা একটা তুলসী পাতা দিয়ে হনুমানের পেট ভরানো হয়েছিল, হনুমান কিছুতেই আর হনুমানের পেট ভরে না। সীতামাতা একবার বলেছিল হনুমানকে, রাবণ যুদ্ধ হওয়ার পরে, যে আমি একদিন তোমাকে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। এই যে পেট ভরে খাওয়াবে বলেছিল, তাই হনুমান এত খাওয়া খাচ্ছিল যে সীতামাতা দেখলো যে হনুমান খেয়েই যাচ্ছে আর সব খাবার ফুরিয়ে গেছে। তখন সীতামাতা নিজের ভুল বুঝতে পারলো, আরে হনুমান তো আমাদের দেবাদিদেব মহাদেবের অবতার, আমাদের প্রভু রাম জানে। তাই যেহেতু সীতামাতার খুশি হয়ে হনুমানকে বলেছিল যে একদিন তোমাকে আমি পেট ভরে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, তাই কথাটার মধ্যে হালকা একটু অহংকার ছিল। সেটাই সীতামাতা তো বুঝতে পেরেছে, শুনে নিন। হনুমানকে খাবার দিয়ে যাচ্ছে, হনুমান খেয়েই যাচ্ছে, সব খাবার খেয়ে নিয়েছে। তখনও বলছে, মাতা আমার এখনো পেট ভরেনি, আর কিছু নেই? তখন সীতামাতা আশ্চর্য হয়ে গেছে, যত খাবার ছিল, এবং এমনকি পরেও আবার রান্না করে হনুমানকে দিয়েছে, তাও খেয়ে নিয়েছে হনুমান। তারপরেও বলছে, মাতা আর কিছু নেই? তখন সীতামাতা কাঁদো কাঁদো অবস্থা। তখন তিনি রামকে বলছেন যে এখন আমি কি করব প্রভু? তখন রাম মৃদু হেসে সীতাকে বলল, কিন্তু এত খাবার খাওয়ালে, একটা জিনিস তো তা খাওয়াইনি। বলছে কি? বলছে একটা তুলসী পাতা খাইয়ে দাও। সেটা হনুমানকে খাওয়ায়, খাওয়ানোর পরে হনুমান ঢেক ছাড়ে। তো বোঝা গেল, তো শবরী মাতা বলছে যে আমাকে এখন মুক্তি দিন প্রভু। তখন রাম বলল, ঠিক আছে,
তোমার মুক্তি হয়ে যাবে। এবং সাবরী মাতা নিজের দেহ ত্যাগ করলো, আর তিনি যে অপ্সরা ছিল সেই অপ্সরা জনিতে আবার চলে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে সাবরী মাতার কথা এখানেই শেষ করলাম। আপনারা সব ভালো থাকুন।